এই মুহূর্তের মধ্যে সব থেকে বড় খবর, যোগ্য ভোটার বাদ গেলে দিল্লিতে কমিশনারের বাইরে 1 লক্ষ লোকের ধর্ণা, হুঁশিয়ারি অভিষেকের। আজ থেকে শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। আর তা নিয়ে এদিন বিজেপি ও নির্বাচন কমিশনের তুমুল সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগের অভিযোগ, এই প্রক্রিয়া প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়ে 2026 সালে বাংলা নির্বাচনের আগে রাজনৈতিক ভারসাম্য নষ্ট করার জন্যই তৈরি করা হয়েছে। এই এসআইআর হলো সাইলেন্ট ইনভিজিবল রিগিং বা চুপি চুপি ভোটে কারচুপি। অভিষেক বলেন, একটা বিশাল কাজ নির্বাচন কমিশন দ্রুত শেষ করতে চাইছে। 2002 সালে এসআইআর সম্পূর্ণ হতে 2 বছর সময় লেগেছিল, আর এখন জাদুকাঠি এসে গেল যে নির্বাচন কমিশন 2 মাসেই তা শেষ করে ফেলবে। এর মূল উদ্দেশ্য হলো রাজ্য প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে আনা, যাতে নির্বাচিত সরকার সঠিকভাবে কাজ করতে না পারে। এখন 7 মাস ধরে কমিশনের নিয়ন্ত্রণে সব থাকলে সরকার কাজ করবে কিভাবে? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, বিজেপির সহযোগী সংস্থা নির্বাচন কমিশন গতকাল এসআইআর ঘোষণা করেছে। এই প্রক্রিয়া অন্তর্ভুক্তের জন্য নয়, বরং বাদ দেওয়ার জন্য। কেন্দ্রের শাসক দল কে ভোট দিবে আর কে দেবে না তা নির্ধারণের চেষ্টা করছে। আগে জল রাস্তা বাড়ি আটকানো হতো, এখন ভোটারদের ভোট দেওয়া থেকে আটকানোর চেষ্টা করছে বিজেপি। ভোটার তালিকা সংশোধনের সময় নিয়ে কটাক্ষ করে তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন এবং তিনি বলেন, মাত্র 1.5 বছর আগে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যদি এখন ভোটার তালিকায় অসঙ্গতি থাকে, তাহলে লোকসভা ভেঙে দিয়ে নতুন নির্বাচন তৈরি করা হবে। অভিষেকের কথায় বাংলাদেশি ও রোহিঙ্গাদের উপস্থিতির কথা উল্লেখ করে বাংলায় কেন এসআইআর ঘোষণা করা হলো, অন্যান্য সীমান্ত রাজ্যগুলির নাম কেন নেই এই এসআইআরে, অসমের নাম কৌশল করে বাদ দেওয়া হলো, উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের নাম জুড়ে দিয়ে কি বোঝানোর চেষ্টা করছে বিজেপি? মানুষ সব বোঝেন। যখন 5টি উত্তর পূর্ব রাজ্য বাংলাদেশ ও মায়ানমারের সঙ্গে সীমান্ত ভাগ করে, তখন কেন শুধু পশ্চিমবঙ্গকেই এসআইআর জন্য বেছে নেওয়া হলো?